ওয়ালাইকুম দর্শক, আমরা গত ক্লাসে 40তম বিসিএস এর বাংলা পাঠ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ইংলিশ নিয়ে আলোচনা করব। জব সলিউশন বই থেকে আমরা এই কোশ্চেনগুলা চোখ বুলিয়ে যাওয়ার মতো আমরা আলোচনা করি এই কারণে, আপনারা বিভিন্ন সময়ে জ্যামের মধ্যে বাসে বসে থাকেন এবং বাসায় বসে থাকেন, আপনাদের কাছে জব সলিউশনটা থাকে না। সেই কারণে আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি যাতে আপনারা চোখ বুলিয়ে যেতে পারেন, কারণ জব সলিউশন থেকে বিগত সালের কোশ্চেন থেকে অনেক চাকরির পরীক্ষায় কোশ্চেন আসে। সেই কারণে আপনারা যাতে উপকৃত হন এবং আপনাদের উপকার আসে, সেই কারণে আমাদের ভিডিওগুলো করা। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভিডিও পেতে পারেন, আপনাদের উপকার হয় এবং আমরা যারা বেকার আছি বেকারদের এই বেকারত্ব মোচন করে আমরা যাতে বেকারত্ব থেকে মুক্তি পেতে পারি, সেই কারণে আমাদের চেষ্টা যেন সফল হয়। আল্লাহ আমাদের সকলের যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। চলুন আজকে আমরা শুরু করি, কথা না বাড়িয়ে। দেখেন 36তম কোশ্চেন, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস দ্য ওয়ার্ড অ্যাবভ ইন দিস সেন্টেন্স ইজ এ। মানে এই সেন্টেন্সটি কোন পার্টস অফ দ্য অ্যাবভ, এই দ্য অ্যাবভটা বা শুধু অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচে বসেছে। আমরা জানি দ্য, এইখানে দ্য অ্যাবভ আছে, অ্যাবভটা হচ্ছে মানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। 37তম কোশ্চেনটা দেখুন, ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট ইউজ অ্যাজ প্রিপোজিশন। মানে এই পাঁচটা কোন সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। ক নম্বরে দ্য পাস্ট আছে, তো প্রিপোজিশনের আগে আর্টিকেল বসে না। খ নম্বরেও সেই একই জিনিস, এবং গ নম্বর আছে হি রান পাস্ট, মানে ভার্বের পরে পাস্ট আছে, মানে কি এটা অ্যাডভার্ব, কিন্তু উত্তর হচ্ছে ডি নম্বর বা ঘ নম্বর উত্তর। দেখেন, তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম। এই যে হার আছে, হারের পূর্বে প্রিপোজিশনের কার কি, নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, এখানে হারের পূর্বে পাস্ট আছে, এই কারণে এটা প্রিপোজিশন। দেখুন, দ্য ওয়ার্ড সিবলিং মিন্স, সিবলিং শব্দ অর্থ হচ্ছে এ ব্রাদার অর সিস্টার। এখন আমরা 39তম কোশ্চেনে যাব। 39তম কোশ্চেনে কি আছে দেখেন, দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাজ শি ওয়াজ টকিং হি সাডেন ব্রক। এই ব্রকের পরে কোনটা বসবে, এই ব্রকের পরে ইন বসবে। ব্রকের পরে ইন বসলে কি হবে, হস্তক্ষেপ করা হয়। মানে যখন হি ওয়াজ টকিং, যখন সে কথা বলতেছিল, হি সাডেনলি ব্রক ইন, মানে সে হস্তক্ষেপ করলো, কথা বলা হয়। দেখেন এখানে ইন বসবে। 40তম কোশ্চেন দেখেন, ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক, মানে কি মাঝে মাঝে ইফ ইউ ফিল লাইক ইট হবে, লাইক হবে এখানে। দ্য আইডেন্টিফাই, 41তম কোশ্চেন দেখেন, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ স্পেলড ইনকারেক্টলি। মানে এই যে ওয়ার্ডগুলো নিচের আছে এটার মধ্যে কোনটা সঠিক নয়। এখানে আমরা প্রথম যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনসেনশিয়াস। দেখেন শিয়াস TIOUS হয়, কিন্তু এখানে CIOUS আছে, অবশ্যই ক নম্বরটা ভুল, ক নম্বরটা হবে না। এখন 42তম কোশ্চেন দেখেন, ইউ লুক ট্রাফিক ইন দ্য ড্রেস। মানে দ্য ওয়ার্ড ট্রাফিক ইন দ্য অ্যাবভ সেন্টেন্স মিনস, এই যে ট্রাফিক, এই সেন্টেন্সের ট্রাফিকটা কি ওয়ার্ড হিসাবে, মানে কি মিনস করতেছে সেই বিষয়টা বলতেছে। এখানে ট্রাফিক শব্দটি হচ্ছে এক্সেলেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। দেখেন 43তম কোশ্চেন দেখেন, সামন হুইজ ক্যাপ্রিসিয়াস। মানে এখানে বলতেছে সামন হুইথ ক্যাপ্রিসিয়াস, এখানে মানে কে ওই ক্যাপ্রিসিয়াস শব্দের অর্থ দ্বারা কি বোঝাচ্ছে। এখানে দেখেন নন ফর সার্টেন, এখানে মানে ডি নম্বর বা ঘ নম্বর হবে, নন ফর সার্টেন চেঞ্জ ইন অ্যাটিটিউড অর বিহেভিয়ার। এখন আমরা দেখেন 44তম কোশ্চেনে যাচ্ছি, হুইচ অন অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ম্যাসকুলিন। মানে এখানে জেন্ডারের কথা আলোচনা করেছে, এখানের মধ্যে কোনটা পুরুষ লিঙ্গ, এখানে কোনটা পুরুষ লিঙ্গ সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখানে আমরা জানতেছি ল্যাডটা পুরুষ লিঙ্গ। এখানে 45তম দেখেন, এ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড এ। মানে একটা মানুষের যখন তার ওয়াইফ মারা যায় তখন তাকে কি বলে আমরা সম্বোধন করি, উইডার। আমরা তখন এই খ নম্বর বলে সম্বোধন করি, উইডার। এখন দেখেন 46 নম্বর, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপেল। মানে মোট কথা হলো এই অ্যাপেল শব্দটার সাথে সাদৃশ্য যে কোন শব্দটা নিচের আছে সেটা বের করতে হবে। সেটা অ্যাপেল শব্দের সাদৃশ্য কোন সেন্টেন্সটা, সেটা হচ্ছে আমরা জানি ডিসমে, মানে হতাশ করা। ওই অ্যাপেল শব্দ তো হতাশ করা, ডিসমে শব্দ তো হতাশ করা। এখন 47তম কোশ্চেন দেখি, হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ দ্য ডি আর্থ। এই ডি আর্থ শব্দের বিপরীতার্থক শব্দ কি, ডি আর্থ শব্দটির মানে হচ্ছে অভাব। এখানে অ্যাবাউন্ডনেস মানে প্রচুর পরিমাণ, এখানে এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাবাউন্ডনেস। দেখেন 48তম কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম। নিচের কোনটা
প্লুরাল ফর্ম সে বিষয়ে আলোচনা করতেছে। এখানে এয়ারক্রাফট নিচের মানে দ্য ওয়ার্ড হুইচ রিমেন্স দ্য সেম ইটস প্লুরাল, মানে সিঙ্গল এবং প্লুরাল একই শব্দ, সেটা হচ্ছে এয়ারক্রাফট, সিঙ্গল এবং প্লুরাল একই হয়। আইডেন্টিফাই দ্য ডিটারমাইন ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, এই যে নিচের একটা সেন্টেন্স আছে এই সেন্টেন্সটির কোনটির মধ্যে ডিটারমিনাল বা নিচের কোনটি ডিটারমিনাল। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এখানে অবশ্যই নোটা হচ্ছে ডিটারমিনার। এখন দেখি আমরা 50তম কোশ্চেনে যাই। 50তম কোশ্চেনে কি আছে, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, হিয়ার লস্ট ইজ এ, এখানে লসটা কি, অবশ্যই পার্টিসিপল লসটা। তারপর দেখেন দ্য সেইং ইনাফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট, মানে ইনাফ ইজ ইনাফ তা কি হিসাবে ব্যবহার হয়। দেখেন ইনাফ অনেক সময় আমরা বলতে না এনাফ ইজ এনাফ, সব কিছু শেষ, মানে এখানে সামথিং টু স্টপ, মানে থেমে যাওয়াকে বোঝাইতেছে এনাফ ইজ এনাফ। 52তম কোশ্চেনটা দেখেন, হি রান উইথ এ গ্রেট স্পিড, এখানে এই উইথ এ গ্রেট স্পিড তা কি ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে সেই বিষয়টা বলতেছে। দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ এ, কি ফ্রেজ হিসাবে ব্যবহৃত। এখানে রানটা ভার্ব আছে, ভার্বের পরে আমরা এমনিতে জানি ভার্বের পরে আমাদের কি বসে, ভার্বের পরে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ, এই অ্যাডভার্বাল ফ্রেজ হয়েছে এখানে দেখেন 53 নম্বর কোশ্চেন, উই মাস্ট নট বি লেট ইজ উই উইল মিস দ্য ট্রেন, দিস ইজ এ, মানে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে, এর উপরে যে সেন্টেন্স এই সেন্টেন্সটা কি সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি বাট অ্যান্ড অর বা এলস ইত্যাদি থাকলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়, অবশ্যই ক নম্বর কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। চেঞ্জ দ্য ভয়েস, এই চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলছে হুইজ কলিং মি, মানে হুইজ কলিং মি। এখন 54তম কোশ্চেন দেখেন ভয়েস চেঞ্জ করতে হুইজ কলিং মি, আমরা জানি হুটা থাকলে বাই হোম হয়, কি হয় হুটা থাকলে কি হয়, হুটা থাকলে অবশ্যই কি হবে বাই হোম হবে। এখন এই সেন্টেন্সের বাই হোম আছে কোনটা, এমনিতেই 4 নম্বর বাদ হয়ে যাবে, বাই হোম আছে আর 3টা, বাই হোম ইজ আছে, ইজটা কি হবে যেহেতু কোশ্চেন সেন্টেন্স আছে তাহলে এমটা আগে চলে আসবে, তাহলে বাই হোম এম আছে কত নম্বরে, বাই হোম এম আছে হলো 2টা, একটা ক আর গ, নিশ্চয়ই আমাদের খটা বাদ হয়ে যাবে। এখন বাই হোম এম আছে 2টা, এখন এম এর পরে আমরা যে সময় প্যাসিভ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন আমরা কি বসি বিং বসাই, তাহলে বাই হোম এম আই বিং কল, অবশ্যই গ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার, বুঝাইছে। এখন দেখেন 55 নম্বর কোশ্চেন, অ্যান এক্সট্রা মেসেজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ এ লেটার, মানে আফটার ইট ইজ সিঙ্কড ইজ কল, মানে বলতেছে অ্যান এক্সট্রা মেসেজ অ্যাডেড, একটা মেসেজ অ্যাডেড করা হয়, সেই মেসেজটার আমরা কি হিসাবে জানি, সেটা পোস্টক্রাইবড, মানে সেটা হচ্ছে প্রোনোস হিসাবে জানি, কি হিসাবে প্রোনোস হিসাবে জানি। দেখুন 56 নম্বর কোশ্চেন, দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পপ, এটা হচ্ছে লিটারেচার থেকে আসছে। দ্য রেপ অফ দ্য লক আলেকজান্ডার পপ ইজ, এই রেপ অফ দ্য লক আলেকজান্ডারের কি, অবশ্যই মুখ হিরোইক পোয়েম, এটা হচ্ছে মুখ হিরোইক পোয়েম। দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আমেরিকান পোয়েট, আমাদের এই 4 জনের মধ্যে কে আমেরিকান পোয়েট নন, মানে কে আমেরিকান কবি নন। W.B. Yeats, আমরা জানি W.B. Yeats আমেরিকান কবি নন, তিনি হচ্ছেন কি আয়ারল্যান্ডের একজন নাট্যকার বা উপন্যাসিক। দেখেন 58তম কোশ্চেন, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন, উইলিয়াম শেক্সপিয়ার কত সালে জন্মগ্রহণ করেন, অবশ্যই 1564 সালে জন্মগ্রহণ করে। দেখেন টেনিসন্স ইন মেমোরিয়াম ইজ অ্যান ইলিজি অন দ্য ডেথ অফ, মানে টেনিসন ইন মেমোরিয়াম, টেনিসন দিয়ে এই মেমোরিয়ামটা লিখছিল যে এই গাথাটা মানে শোকগাথা, এই শোকগাথাটা কাকে উদ্দেশ্য করে লিখেছিল, এই যে টেনিসনের এই শোকগাথাটা কাকে উদ্দেশ্য করে লিখেছে, এটা অবশ্যই লিখেছে আর্থার হেনরি হলম এর উদ্দেশ্য করে লিখছে। দেখেন 60তম কোশ্চেন, সুইট হেলেন, কে বলতেছে সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস, দ্য সেন্টেন্স হ্যাজ বিন টেকিং ফ্রম দ্য প্লে, মানে কোথা থেকে এই সেন্টেন্সটা বা কোথা থেকে এটা নেওয়া হয়েছে, এই সেন্টেন্স উপরের সেন্টেন্সটি কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে ডক্টর ফস্টাস থেকে এটা নেওয়া হয়েছে, কোথা থেকে ডক্টর ফস্টাস থেকে নেওয়া হয়েছে, মনে রাখার নিয়ম ডক্টর ফস্টাস থেকে নেওয়া হয়েছে। এখন আসি আমরা 61তম কোশ্চেন, হর্টস ইন এ নেম that which we call a rose by any other name would smell as sweet, which said this, এটা কে বলছে জুলিয়েট বলছে, কে বলছে জুলিয়েট বলছে। the man's love is one of man's life a things apart, this women's whole existence, this is taken from the poem of, মানে উপরে যে কথাটা এটা কোন কবির সেটা অবশ্যই কোন কবির উপরে যে কথাটা সেটা কোন কবি বলছে, সেটা হচ্ছে লর্ড বায়রন হচ্ছে কি রিবেল পোয়েট। দেখেন 63 নম্বর কোশ্চেন, হু ট্রান্সলেটেড দ্য রুবাইয়াত অফ ওমর খায়াম ইনটু ইংলিশ, এই রুবাইয়াত অফ ওমর খায়াম ইনটু ইংলিশে কে ট্রান্সলেট করছে, দেখেন খ নম্বর এডওয়ার্ড ফিটজগার্ল্ড। দেখেন ইউলিসিস ইজ এ নভেল রিটেন, ইউলিসিস নভেলটা কে লিখেছে, জেমস জয়েসে। 65তম কোশ্চেন, দ্য শর্ট স্টোরি দ্য ডায়মন্ড নেকলেস ওয়াজ রিটেন বাই, এই যে শর্ট স্টোরি ডায়মন্ড নেকলেস, এই ডায়মন্ড নেকলেসটা কে লিখছেন, অবশ্যই গাইডি মাসুপান্ট। এখন দেখেন 66 নম্বর,
all the perfume of Arabia will not sweeten this little hand. Who said this? এই কথাটা কে বলছে? লেডি ম্যাকবেথ বলছে। দেখেন 67 নম্বর কোশ্চেন, where are the song of spring? Where are they? Think not of them, those hushed the music too. Who wrote this? এই কথাটা কে বলছে? জন কিটস। কে বলছে? জন কিটস। দেখেন আর মাত্র আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। 68তম কোশ্চেন দেখেন, হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য ওয়াদারিং হাইট বাই ইমিলি বন্টি? ইমিলি বন্টি ইন ওয়াদারিং হাইটের যে সেন্ট্রাল ক্যারেক্টার মানে একবারে কেন্দ্রীয় চরিত্র কে ছিল সে বিষয়টা জানতে চাইছে। দেখেন হেথক্লিফ ছিল। 69তম কোশ্চেন, দ্য ওল্ড অর্ডার চেঞ্জ ইয়েল্ডিং প্লেস টু নিউ, দিস লাইন ইজ এক্সট্রা ফ্রম টেনিসনস পোয়েম। এক্সট্রা ফ্রম টেনিসন পোয়েম কি এটার উত্তর? এটার হচ্ছে হলো মর্টি ডি আর্থর। এর উত্তর হবে কি? মর্টি ডি আর্থর। দেখেন মানে ইংলিশের 70তম কোশ্চেন আমরা শেষ প্রান্তে চলেছি। হু রোড দ্য পোয়েম দ্য গড মোরো? এই গড মোরো পোয়েমটা কে লিখছে? মানে গড মোরো পোয়েমটা কে লিখছে? দেখেন জন ডনি। কে লিখছে? জন ডনি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের একটু সময় লাগলো কারণ বিভিন্ন সময় আলোচনা করে বলা হলো, তো এই কারণে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সট ভিডিও আমরা দেব, আপনারা দেখবেন এবং আমাদেরকে একটু রেসপন্স করবেন। রেসপন্স করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমরাও একটু উপকৃত হব। থ্যাংক ইউ সো মাচ।